ডায়নামাস এটা এটা হলো গাড়ির মধ্যে কারেন্ট উৎপাদন করে। গাড়ি স্টার্ট দিলে কারেন্ট যে কারেন্টটা পায় এই ডায়নামাটা সেই কারেন্টটা উৎপাদন করে ডায়নামা। ঠিক আছে নি এটা হলো ডায়নামা, এটা হলো কারেন্ট উৎপাদন করে গাড়ি। আর এটা হলো গ্যাসের কিট, এটা তো জানোস। ঠিক আছে নি। আর ব্যাটারি তো জানোস কী কাজে লাগে, কারেন্ট উৎপাদনে ব্যাটারির মধ্যে আসে, ব্যাটারি তো নিয়ে এর ফলে গাড়ি স্টার্ট হয়। সকেট জাম্পার হইলেও তো গাড়ি জাম্পিং করে। ঠিক আছে। আর এয়ার ক্লিনার ফিল্টার যেটা, এটা হইলো তোর ইঞ্জিনের মধ্যে যে ময়লাটা জমা হয়, গ্যাস পানি পানি হাওয়াটা হয়ে একসাথে হয়ে ময়লাটা বাইর করে নিয়ে আসে। ঠিক আছে। এয়ার ক্লিনার ফিল্টারের কাম হয়েছে এটা। ফিউজ বক্স এই দুটো দেখেছে, কখনও বাইসাস তোর লাইটগুলো যদি না জ্বলে বা গাড়ি যদি সেলি স্টার্ট না হয়, তখন তোর এই ফিউজ বক্সগুলো খুলে ফিউজেগুলো চেক করা হয় যে ফিউজেগুলোতে কোনো সমস্যা আছে কিনা। ঠিক আছে। এই যে আরেকটা, এইগুলা চেক করা হয় ফিউজ বক্সগুলো। আর সেবার ব্রেক আছে না, এই যে অয়েলটা ব্রেক অয়েল, এখানে 4টা লাইন গেছে। ব্রেক বুস্টার বলা হয়, ব্রেক মাস্টার সিলিন্ডার বলে, মোট এখানে 4টা লাইন। এই 4টা ব্রেকের কাজ করা হয়, ব্রেকের কাজ করে 4টা কাজ করা হয়। ঠিক আছে। এই অয়েলটা এটারে ব্রেক অয়েল বলা হয়। এটা কি ক্লাস অয়েল। তুই ব্রেকের মধ্যে ব্রেকের মধ্যে যে অয়েলটা সেম অয়েলটা হলো ক্লাস অয়েল। ও তোরা যে বলা যে স্টার্টিং টাইট হয়ে যায়, স্টার্টিং হুইল টাইট হয়ে যায়, এটা হলো স্টার্টিংয়ের ফার অয়েল, এটা ভিতরে ডালে স্টার্টিং ফার অয়েল, এটা ভিতরে ডালে। বাট আমার এটা তো লিখে গেছে জন্য আমি ডালতে পারি। এটার ভিতরে স্টার্টিং ফার অয়েল ডাললে আর কি স্টার্টিং ইজিলি দেয়, এক আঙুল দিয়ে বেরোতে পারি, কোনো সমস্যা নেই। ঠিক আছে। ধর এবার এটা হলো যাবার তা না কেন লিস তো এই মোবিল গ্যাস যেটা বলা হয়, এইটা হলো মোবিল গ্যাস। মানে এটা বুঝাইতেছি ধর ভালোভাবে ধর। ঠিক আছে না ধর। এই এফ মানে কি ফুল, এল মানে কি লো। তো ওই মোবিল সবসময় ফুল রাখতে হবে, যদি কমে যায় তাহলে তোর ডালতে হবে, আবার ডালি এল পর্যন্ত যাওয়া দেবো না। যদি ধর সে এনতে তুই সেদিন নাও ডালা 5 দিন এর পর্যন্ত কোনো সমস্যা নেই। এল পর্যন্ত কেউ বেশিরভাগ নেন, এল পর্যন্ত গেলেও সমস্যা নেই। এল পর্যন্ত মানে টোটালি নাই, কমে গেলে তোর মোবিল দিতে হবে। এফ মানে ফুল বুঝে আছে। ঠিক আছে। এফে ফুল বুঝে আমার এনে দরকার হতো না। মোবিল চেক করতে হবে কখন জানাস নি, ইঞ্জিন যখন ঠান্ডা থাকবে। আমি গাড়িটা নিয়ে অফ করে থুই দিই 3 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পরে ইঞ্জিন যখন একবার ঠান্ডা বরফ হয়ে যাবে, তখন তুই মোবিলের অ্যাকুরেট মাপ পাচ্ছি, তখন মোবিল গ্যাস বলা হয়। ঠিক আছে। মোবিল গ্যাস বলা হয় আর কি। মোবিল গ্যাস, হ্যাঁ এটা বলা হয় মোবিল গ্যাস। মোবিল চেক করার জন্য মোবিল গ্যাস বলা হয়। আর এখানে বলা হয় ডিবিস্টিক। এটা ডালে কেন মোবিল গ্যাস? হ্যাঁ ডাকাইতে তুই মোবিল ডালে এটা খুলে এইদিকে ধরছা, এটা খুলে হলো মোবিল ডালে। ঠিক আছে। মোবিল কমে গেল। আর কোনটা কি না ধর এরপরে এটা হলো ফানি, যাই বললেন যে রেডিয়েটর বক্স, এটাতে মূলত ফানি ডালা হয়। ফানিটা ইঞ্জিনের স্বাস্থ্য দিয়ে ফ্যানে ঠান্ডা করে, ইঞ্জিনে প্রবেশ করে এরপরে ফানিটা আবার বাইরে চলে আসে। এটাতে ইঞ্জিনটা ফানিটাই যায়, ইঞ্জিনটা ঠান্ডা রাখে। হ্যাঁ এখানে প্রত্যেকদিন পানি ঢুকানো লাগবে। এইটা খুলে ঠান্ডা ঢুকাইতে অন আর যাইতো না, গাড়ি যাইতো না। এটাতে প্রত্যেকদিন এটাতে মূলত ফানি ডালা হয়। আর এটা খুলে আর জ্ঞান নেই করে খুলে ডালা হয়। এখন এটা খোলা যেত না, এখন এটা খুললে এটার ফানিটা এখন আগুনের মতো গরম হয়েছে, এটা ভিতরে কিন্তু উতরাইতেছে। মোবিলটাও সেম, এখন মোবিলটা উতরাইতেছে, মোবিলও গরম হয়ে গেছে। এগুলো সকাল ভোরে ছাড়া। একটা জিনিস মনে রাখবি, সকালবেলা গাড়ি বাইর করার কিছু চেক করস আর না করস, যেমন ব্রেক অয়েলে যদি চেক করতে মনে না থাকে সমস্যা নেই, ক্লাস অয়েলে চেক করতে না থাকলে মনে না থাকলে সমস্যা নেই। তবে পুরান গাড়িগুলোর ক্ষেত্রে আর কি, যেহেতু ওইগুলোতে মোবিল দেখা গেছে মিটার বোর্ডে যদি লাইন না থাকে বোঝা যায় না মোবিল কমছে না বাড়ছে। তো এই কারণে এইসব গাড়িতে সবসময় কিছু চেক করছে না। একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, আমার সকালবেলা গাড়ি বাইর করার আগে আল্লাহ গাড়ির কাছে আসলে প্রথম কাজ হলো সাইড আঁড়ি 4 চাকা দেখতে হবে হাওয়া করে আসছে কিনা। প্রথম কাজ এটা সকালবেলা গাড়িতে। দ্বিতীয় কাজ হলো আইসা আমি বনেট উঠামু, বনেট উঠাই পানি চেক করবো। হ্যাঁ পানি যদি না থাকে পানি ডালতে হবে। 3 নম্বর কাজ মোবিল গ্যাস যেটা, মোবিল ওটা চেক করতে হবে যে আমার মোবিল কতটুকু আছে। যদি কম থাকে ডালতে পারে, ফুল থাকলে তো দরকার নেই। 4 নম্বর কাজ ব্রেক অয়েল চেক করতে হবে। 5 নম্বর কাজ ক্লাস অয়েল চেক করতে হবে। এইগুলো হলো সকালবেলা
গাড়িতে আসলে হ্যাঁ এটা তো সকালবেলা আসলেই পানি চেক করতে হবে, পানি মোবিল গ্যাস ওগুলো ভুলে গেলেও সমস্যা নেই একদিন দিদি, তবে পানি আর মোবিল গ্যাস এই দুটা রেগুলার চেক করতে হবে সকাল ভোরে গাড়ি বাইর করার আগে আল্লাহ নামলে। কারণ এগুলো যদি তুই চেক না করিস, গাড়ি যদি স্টার্ট দিস এটার মাপ অ্যাকোরেট হইতে না। মোবিলের গ্যাস মোবিলের অ্যাকোরেট মাপ পাবি না কখনো। মোবিল সবসময় ঠান্ডা থাকলে, গাড়ি ঠান্ডা থাকলে অ্যাকোরেট মাপ পাবি, নাহলে গাড়ির কখনো মোবিলের অ্যাকোরেট মাপ পাবি না। ক্লিয়ার স্যার? ঠিক আছে।